আমাদের মুখ থেকে পাকস্থলী অবধি আমাদের খাবারটা যে টিউবের মাধ্যমে যায় সেটাকে আমরা খাদ্যনালী বলি। খাদ্যনালীর ক্যান্সার একটা খুবই কমন ক্যান্সার। এই খাদ্যনালীর ক্যান্সার হওয়ার কয়েকটা কারণ আছে, যার মধ্যে প্রধান কারণ হলো তামাক সেবন, মানে স্মোকিং, সিগারেট বিড়ি খাওয়া অথবা গুটখা বা জর্দা এই তামাক জাতীয় দ্রব্য সেবন, এবং অ্যালকোহল মানে মদ্যপানের জন্য কিন্তু এই খাদ্যনালীর ক্যান্সার খুব বেশি পরিমাণে হতে পারে। এছাড়া আর একটা জিনিস আছে যার জন্য খাদ্যনালীর ক্যান্সার হতে পারে, যাতে অনেকেই হয়তো এই সমস্যায় ভোগেন, সেটা হলো এই অ্যাসিডিটির জন্য বুক জ্বালা করা, যেটাকে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি। মানে পাকস্থলীর অ্যাসিডটা খাদ্যনালীতে উঠে আসে, তার ফলে অনেকেই বলেন যে বুক জ্বালা করে, কিছু একটা ঝাল মশলা খেলে বুক জ্বালা করছে। এটা যদি কারো অনেক দিন ধরে চলে, তা থেকেও কিন্তু খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। খাদ্যনালীর ক্যান্সারের সিমটমস কি? মূলত যে সমস্যাটা হয় সেটা হলো খাবার গিলতে কষ্ট হওয়া। অনেকেই বলেন যে তরল খাবার বা জল, দুধ বা যদি একটু নরম খাবার হয়, সেই খাবারগুলো খুব সহজেই চলে যাচ্ছে, কিন্তু শক্ত খাবার খেতে গেলে সেটা আটকে যাচ্ছে, ফুড পাইপে বা খাদ্যনালীতে আটকে যাচ্ছে। অনেক সময় সেটা থেকে বমিও হতে পারে। তো এই আটকে যাওয়াটা ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে শক্ত খাবার আটকে যেতে পারে, তারপরে একটু নরম খাবারও আটকে যায়, তারপরে তরল খাবারও আটকে যায়, যখন পুরো খাদ্যনালীটা বন্ধ হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে খাবার আটকে যাওয়ার জন্য মাঝে মাঝে বমিও হয়। আর খাবার ঠিকমতো খেতে না পারার জন্য অনেকেরই কিন্তু ওজন হ্রাস বা ওয়েট লসের সমস্যা হয়। আসার কথা হলো, খাদ্যনালীর ক্যান্সারও যদি আমরা সঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারি, মানে যদি সারা শরীরে ছড়িয়ে যাওয়ার আগে, স্টেজ 4 হয়ে যাওয়ার আগে অবধি ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা এবং অপারেশনের মাধ্যমে তাকে সম্পূর্ণ সুস্থ করা যায়। যদি খাদ্যনালীকে আমরা সাধারণত 3টে ভাগে ভাগ করি, ওপরের দিকের 1/3, মাঝের 1/3 এবং শেষের 1/3। ওপরের 1/3 ক্যান্সার হলে সাধারণত রেডিয়েশন চিকিৎসা বা রেডিওথেরাপি এবং তার সাথে কেমোথেরাপির সাহায্যে সম্পূর্ণ কিওর করা যায়, এবং মাঝের এবং শেষের 2/3 হলে পরে রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি দেওয়ার পরে কিন্তু অপারেশনও করা হয়। মনে রাখবেন, ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার সম্পূর্ণ সুস্থ করা সম্ভব, কিন্তু এটা সুস্থ করতে 3টে ট্রিটমেন্ট পদ্ধতি, রেডিয়েশন, কেমোথেরাপি এবং অপারেশন, এই 3টেরই প্রয়োজন হয়। কারো যদি যে সমস্যাগুলো আমি বললাম, খাবার খেতে সমস্যাগুলো হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবং দীর্ঘদিন যদি কারো বুক জ্বালার সমস্যা থাকে বা চোয়া ঢেকুর বুক জ্বালা যেটাকে আমরা বলি, তাহলে অবশ্যই কিন্তু একজন ভালো ডাক্তার দেখিয়ে এই সমস্যার সমাধান করুন এবং নিজের জীবনযাত্রা পরিবর্তন করুন। ঝাল মশলাদার খাবার, তামাক সেবন এবং মদ্যপান থেকে বিরত থাকুন। তাহলে কিন্তু আমরা ইসোফেজিয়াল ক্যান্সারকে অনেকাংশেই প্রিভেন্ট করতে পারবো। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন খাদ্যনালীর ক্যান্সার সম্পর্কে কথিকা। বললেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার সায়ন পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।